দূর হয়ে গেছে সকল প্রকার অনিশ্চয়তা। শাকিব খানের আপকামিং দরদ সিনেমা নিয়ে দারুণ সুখবর দিলেন এই সিনেমার পরিচালক অনন্য মামুন ভাই। আগেই ঘোষণা ছিল দরদ সেপ্টেম্বরে বাংলাদেশের পাশাপাশি প্রায় 23টি দেশে একসাথে মুক্তি পাবে। এখন সেই পরিকল্পনার কি কোনো কিছু পরিবর্তন ঘটেছে, নাকি নতুন কোনো পরিকল্পনা এসেছে, অথবা সেপ্টেম্বরে যদি মুক্তি পায় তাহলে কবে নাগাদ মুক্তি পাবে ছবিটি, এবং এই সব বিষয়ে অনন্য মামুন ভাইয়ের প্রস্তুতিটা আসলে কি, সব কিছুর খবর আজকে চলে এসেছে। সো সাকিবিয়ানরা গরম গরম এমন একটি খবর দিতে চলে এসেছি, যেই খবর জানার জন্য, যেই খবর শোনার জন্য আপনারা নিশ্চয়ই, আমি বলতে পারি, অপেক্ষা করতেছিলেন। সো চলেন বেশি দেরি করব না, গরম গরম খবরটা দিয়েই ফেলি। এর জন্য আপনাদেরকে যেটা করতে হবে, পূর্বের মতো একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি ধীরে সুস্থে দেখতে হবে। আর যদি ভালো লেগে যায় তাহলে ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। ভূমিকা অনেক নিয়ে ফেলেছি, এবার চলেন মূল বিষয়ে আলোচনা করা যাক। ভিউয়ার্স, আপনারা জানেন, নতুন করে বলার কিছু নাই, তারপরও সংক্ষেপে বলতে হয়। আমাদের দেশে গত 1 থেকে 1.5 মাস স্টুডেন্টদের একটা আন্দোলন ছিল, এবং সেই আন্দোলনে স্টুডেন্টরা জয়ী হয়েছে। আমরা দ্বিতীয়বারের মতো দেশটা স্বাধীন দেশ হিসেবে পেয়েছি, এবং শুরুতে দেশ স্বাধীন হওয়ার পরে, মানে দ্বিতীয় স্বাধীন হওয়ার পরে একটু বিশৃঙ্খলা থাকলেও ধীরে ধীরে আমাদের দেশ এখন স্বাভাবিক অবস্থায় চলে এসেছে। এখন বাংলাদেশের যে নর্মালি যেসব কার্যকলাপ চলে, সাধারণ যে নিয়মকানুনগুলো চলে, সেভাবেই দেশ চলতেছে, খুব ভালোভাবেই চলতেছে। সবাই সবার মতো কাজকর্ম করতেছে, যার যার পড়াশোনার কাজ, যার যার চাকরির কাজ, মানে যার যার কাজ তারা তাদের মতো করতেছে। তো সেই অনুযায়ী কিন্তু থেমে নেই আমাদের চলচ্চিত্র অঙ্গন। বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম বলা হয় চলচ্চিত্রকে। সো এই চলচ্চিত্র নিয়ে কিন্তু এবার নির্মাতারা চিন্তাভাবনা শুরু করে দিয়েছেন। তো সেই শুরুর চিন্তাভাবনায় সবার আগে যে নামটি চলে আসে, সেই নামটি হচ্ছে অনন্য মামুন। কারণ আপনারা জানেন, আজ থেকে প্রায় অলমোস্ট 2 মাস আগেই বলতে পারি, 2 মাস আগে অনন্য মামুন ভাই বলেছিলেন সেপ্টেম্বরে দরদ মুক্তি দিবেন। এরপরেই তো স্টুডেন্টদের একটা আন্দোলন শুরু হয়েছে, তারপরে একটা অনিশ্চয়তায় পড়ে গিয়েছে দরদ। এর মাঝখানে অনন্য মামুন ভাই এবং শাকিব খান দুবাই গিয়েছিলেন। সেখানে শাকিব খান দুবাইয়ের গোল্ডেন ভিসা পেয়েছেন বাংলাদেশের প্রথম তারকা হিসেবে। এই সব কিছুই ছিল এই গত 1-1.5 মাসের ঘটনা। এখন আজকে নতুন খবর হচ্ছে, আজকে অনন্য মামুন ভাই স্টার সিনেপ্লেক্সে গিয়েছেন। ঢাকার বেশ কয়েকটা শাখায় তিনি ঘুরে ঘুরে দেখেছেন সেখানকার আসলে পরিস্থিতি কী, দর্শকরা আসলে সিনেমা হলে আসছেন কিনা। তিনি তার জায়গা থেকে একটু পর্যবেক্ষণে বেরিয়েছেন, সেখানে তিনি সন্তোষজনক ফলাফল পেয়েছেন। দর্শকরা নাকি সহপরিবারে ছবি দেখতে আসছেন। তার মানে দর্শকরা এখন স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। এখন ইচ্ছে করলেই কিন্তু ছবি মুক্তি দেওয়া যায়। এটা একটা গ্রিন সিগন্যাল। আপনারা অনন্য মামুন ভাইয়ের ফেসবুক আইডিতে গেলেই তার এই পোস্টটি দেখতে পারবেন। তিনি সিনেপ্লেক্স ঘুরে ঘুরে পরিস্থিতিটা পর্যবেক্ষণ করতেছেন। এত বড় একটা ছবি মুক্তি দেবেন, তার আগে তো তিনি নিশ্চয়ই ঘুরে ঘুরে দেখবেন আসলে দর্শকরা আসছেন কিনা, বা ঢাকা শহরের পরিবেশ পরিস্থিতিটা এখন কেমন। ওভারঅল সব কিছু বিষয় নিয়েই মোটামুটি মামুন ভাই ঘুরে ঘুরে দেখেছেন, এবং তিনি সন্তুষ্টি প্রকাশ করেছেন আজকে তার ফেসবুক পোস্টে যতটুকু বোঝা গেছে। এরপর হচ্ছে দরদের যে মুক্তির তারিখটা দেখেন। বর্তমানে আমাদের দেশের সব কিছু স্বাভাবিক হলেও মানুষের মনে যে কনফিডেন্টের একটা ব্যাপার আছে, আত্মবিশ্বাসের যে ব্যাপারটা আছে, এটা কিন্তু এখনও ওভাবে আসেনি। আগামী 15ই আগস্ট আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী, মানে মৃত্যুবার্ষিকী, সেখানে এক ধরনের একটা অনুষ্ঠান হবে। এখন সেই অনুষ্ঠানকে ঘিরেও মানুষজন নানা রকমের নানা উৎকণ্ঠায় রয়েছে। এই অনুষ্ঠানটা যাওয়ার পর, মৃত্যুবার্ষিকীটা যাওয়ার পর, তারপর বোঝা যাবে আসলে দেশটা কোন দিকে যাচ্ছে এবং দেশের পরিস্থিতি কেমন হয়। তো এই পরিস্থিতিকে সামনে রেখে অনন্য মামুন ভাই এখন সেপ্টেম্বরের ঠিক কত তারিখে দরদ মুক্তি পাবে এ বিষয়ে তিনি কোনো মুখ খোলেননি। তিনি জাস্ট এতটুকু ইঙ্গিতে বলেছেন তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করতেছেন। তারই ফলশ্রুতিতে কিন্তু আজকে তিনি সিনেপ্লেক্সে গিয়েছেন, এবং সেখানকার যে পরিবেশ আছে বা সেখানকার যে বর্তমান অবস্থা, তাতে তিনি সন্তুষ্টি প্রকাশ করেছেন। এটা একটা ভালো দিক। একজন নির্মাতা বা একটি প্রযোজনা প্রতিষ্ঠানের
অবশ্যই সব কিছু দেখে শুনে বুঝে তারপর সিনেমা রিলিজ করা উচিত। যদিও শাকিব খানের মূল যে সিনেমার দর্শক তারা হচ্ছেন সিঙ্গেল স্ক্রিন কেন্দ্রিক, সিনেপ্লেক্স কেন্দ্রিক, হয়তো বা গত 1 বছর 2 বছর ধরে হয়তো আমরা বেশি দেখতেছি, বাট শাকিব খানের মূল দর্শক কিন্তু সিঙ্গেল স্ক্রিন তথা সিনেমা হল কেন্দ্রিক। তো এই সিনেমা হলগুলো কিন্তু আবার ঢাকা কেন্দ্রিক না, সারা বাংলাদেশের বিভিন্ন জেলা, উপজেলা এবং মফস্বল এরিয়াতে সিনেমা হলগুলো অবস্থিত। সুতরাং শাকিব খানের যে কোনো সিনেমা মুক্তি দিলে মফস্বল এরিয়াগুলোতে দর্শকরা ছুটে যাবে, সেখানে কিন্তু সিনেমা দেখার ক্ষেত্রে খুব একটা সমস্যা অতীতেও হয়নি, ভবিষ্যতেও হবে বলে অন্তত আমি মনে করতেছি না। সো মামুন ভাই, আপনি ঠান্ডা মাথায় ধীরে সুস্থে সিনেমা মুক্তির ব্যাপারে পরিকল্পনা করতে পারেন। আমরা সকল সাকিবিয়ান আপনাদের সঙ্গে আছি। পাশাপাশি আমরা যারা স্পেশালি কন্টেন্ট ক্রিয়েটর সাকিবিয়ান আছি, বা আমরা কন্টেন্ট ক্রিয়েটরের পাশাপাশি যারা শাকিব খানকে ফলো করি, শাকিব খানকে ভালোবাসি, আমরা আপনাকে কথা দিচ্ছি আপনার পাশে সর্বদা আছি। আপনাকে যত রকমের সাপোর্ট লাগে আমরা দিতে প্রস্তুত আছি। স্পেশালি আমি আমার কথাটা বলতে পারি, আপনার জন্য যত রকমের সাপোর্ট লাগে আমার জায়গা থেকে আমি সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। আপনি জাস্ট পরিস্থিতিটা বুঝে রিলিজ ডেটটা ঠিক করে নেবেন, এরপরের দায়িত্বটা আমাদের উপরে ছেড়ে দেন। সেপ্টেম্বর আসতে কিন্তু আর অনেক সময়, এখন হচ্ছে আগস্ট, এরপরে অক্টোবর মেবি, নাকি সেপ্টেম্বর পরে অক্টোবর, আগস্ট সেপ্টেম্বর, কি আমি কি ভুল মানে হিসেব করতেছি? এরপর তো অক্টোবর আসার কথা, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, ইয়েস, হ্যাঁ। তো যাই হোক, খুব একটা নাই, সময় নাই, তো আবার মোটামুটি সময় আছেও। তো যাই হোক, প্ল্যানিংটা আপনি করুন, এবং সেই প্ল্যানিংটার মধ্যে আমি চাই খুব গোছানো একটা প্ল্যানিং থাকুক, এবং আমরা তো আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সাপোর্টটা দিবই। সো সেই জায়গা থেকে আমি বলতে পারি আমরা আমাদের জায়গা থেকে একেবারে রেডি হয়ে আছি। জাস্ট দরদের প্ল্যানিংটা আপনি শুরু করবেন, একের পর এক কন্টেন্ট দিতে থাকবেন। আপনি তো আপনার জায়গা থেকে প্রচার করবেন, পাশাপাশি আমরাও যারা সাকিবিয়ান আছি, সাধারণ কন্টেন্ট ক্রিয়েটর আছি, সবাই কিন্তু মুখিয়ে আছি দরদের জন্য। সো এই বিষয়ে আমরা এক চুল পরিমাণ ছাড় দিব না, কারণ এইটা আমাদের প্রিয় তারকার সিনেমা, প্রিয় নায়কের সিনেমা। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ এফোর্ট দিয়ে যাব এবং আমাদের প্রিয় নায়কের সিনেমাকে ব্লকবাস্টার হিট করে ছাড়ব। সো এইটাই চাই। এখন ভিউয়ার্স বা আপনারা যারা আছেন, আপনাদেরও কিন্তু দায়িত্ব বেড়ে গেছে। দেশের এই ক্লান্তি লগ্নে বর্তমানে এই পরিস্থিতিতে মামুন ভাই যদি সিনেমাটা রিলিজ করে, এই সিনেমাটাকে কিন্তু হিট করানোর দায়িত্ব আপনাদের। এর আগে প্রিয়তমা, তারপর রাজকুমার, এরপর হচ্ছে তুফান, এই সিনেমাগুলোকে আপনারা যেভাবে ভালোবাসা দিয়েছেন, আমি আশা রাখি এরপরে এই যে দরদ আসছে, দরদকে আপনারা ঠিক সেভাবে ভালোবাসা দেবেন। সো ভিউয়ার্স, কথা বলার চেষ্টা করেছি সাম্প্রতিক দরদ এবং দরদ মুক্তির সম্ভাবনা, পাশাপাশি অনন্য মামুন ভাইয়ের বিভিন্ন পরিকল্পনা নিয়ে। এখন ওভারঅল এই বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে, তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।